পিজি এন্টারটেনমেন্টের কর্ণধার প্রীতি জৈনের আয়োজনে গত 18 জুন চিনার পার্ক ফ্যাশন টিভিতে অনুষ্ঠিত হল ফ্যাশন শো স্টাইল রানওয়ে বেঙ্গল সিজন 3। এই শোতে অংশ নিয়েছিলেন 4 জন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ফাইভারি, শানু পাখিরা, জাগরণ এক্সক্লুসিভ এবং এলইডি ক্রিয়েশন। শোতে 3টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়। কিডস, মেল ও ফিমেল এবং কিডস ক্যাটাগরিতে অংশ নেন 30 জনেরও বেশি প্রতিযোগী। মেল ও ফিমেল ক্যাটাগরিতে প্রতিযোগীর সংখ্যা ছিল 30 জনেরও বেশি। পাশাপাশি 10 জনের বেশি প্রফেশনাল মডেলও র্যাম্পে হাঁটেন। শোস্টপার মডেল ছিলেন অন্তরা বর্মা ও দিব্যা দাস। শো ওপেনার জুনিয়র মডেল হিসেবে নজর কাড়েন আরিক্তা মুখার্জি। অ্যাঙ্কার ছিলেন কিডস মডেল নন্দিনী কুন্ডু। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে উপস্থাপন করেন মডেল সপ্তমী ব্যানার্জি। প্রেজেন্টেশন ছিল বালাজি এন্টারপ্রাইজ। সাজসজ্জায় বিশেষ সহযোগিতা করেন ল্যাকমি একাডেমি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। আসছে সেপ্টেম্বর মাসে পিজি এন্টারটেনমেন্ট আয়োজন করতে চলেছে শারদিয়া সেরা মুখ সিজন 3, একটি ধামাকাদার ফ্যাশন শো যেখানে নতুন ও পুরনো মডেলরা অংশগ্রহণ করতে পারবেন। প্রীতি জৈন সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যোগ্যতার ভিত্তিতে প্রতিটি প্রতিভাবান ছেলে মেয়েকে ক্যারিয়ার করতে সাহায্য করবেন। ভবিষ্যতে হাইফাইভ স্টুডিও ও ফ্যাশন এন্টারটেনমেন্ট থেকে আরো আকর্ষণীয় কাজ আসতে চলেছে, যেখানে নতুন ও পুরনো মডেল, অভিনেতা অভিনেত্রীদের সমান সুযোগ দেওয়া হবে। আমি প্রীতি জৈন। আজকে আমাদের শো খুব সুন্দরভাবে হয়ে গেল, স্টাইল রানওয়ে বেঙ্গল সিজন 3। এই শোয়ের সাথে আমার একটা ইমোশনাল জড়িয়ে আছে, যেখান থেকে প্রীতি জৈন নামটা এসেছিল প্রথমবার। সেই নামটা ছিল স্টাইল রানওয়ে বেঙ্গল। স্টাইল রানওয়ে বেঙ্গল বরাবরই আমাদের খুব কাছের শো, মানে মনে লাগা শো, যেখানে এখান থেকে আমার শুরুয়াত। তো আমরা আজকে ফ্যাশন টিভি ভেন্যুতে করলাম, খুব ভালো হয়েছে শো। মানে এটা মানে আমাদের জাস্ট 1 মাসে আমরা রিসেন্ট আমাদের একটু খুব তাড়াতাড়ি নেওয়া হয়েছিল, বাট আমি ভাবিনি এতটা আমাদের করবে, রেসপন্স করবে। আজকে বৃষ্টির দিনে খুব ভালোভাবে সব মডেলরা অনেক জায়গা থেকে। কতজন ছিল মডেল আজকে? আমাদের আজকে মানে আমাদের রানওয়ে মডেল ছিল 56 জন। তো 56 জন প্রফেশনাল মডেল ছিল আমাদের 10 জন। সবকিছু নিয়ে আমাদের একটা শো ছিল। ডিজাইনার ছিল আমাদের 4 জন। খুব কম্প্যাক্ট ভাবে। ডিজাইনারদের নাম কি কি? রীতা মাইতি ছিল, আমাদের আমির খান ছিলেন, শানু পাখিরাদা ছিল কিডস ডিজাইনে, তারপর আমাদের আরেকজন মডেল ছিল জাগরণ থেকে। তো কতগুলো ক্যাটাগরিতে আজকে রানওয়ে হয়েছে? আজকে রানওয়ে ছিল ক্যাটাগরিতে বলতে আমরা এটা করেছিলাম যে বাচ্চাদের একটা রেখেছিলাম, কিডসদের, মেলদের, ফিমেলদের। তো খুব সুন্দরভাবে হয়ে গেছে। কিডসদের ছিল, আমরা কিডসটাকে আবার টিনেজেও নিয়েছিলাম। তো এদের ভবিষ্যৎ হিসেবে আমরা জানি তোমার হাই ফাইভ স্টুডিও রয়েছে ডানলবে। তো কিভাবে তারা ফ্যাশন শোতে এই প্রফেশনে আসতে চাইলে কিভাবে তারা তোমার সাথে যোগাযোগ করবে বা তাদের কেরিয়ার কি হতে পারে? আমি গত 5 বছর ধরে, আজকে 5 বছর হয়ে গেল, আমাদের পেজ যায়, আমার নাম্বার যায়, সবকিছু যায়। আপনারা আমার পেজে থাকুন, ভালো হাই ফাইভ পেজে থাকুন। বরাবর কাজ হচ্ছে এখান থেকে, অনেক বাচ্চাও কাজ পেয়েছে। আজকে তারা অনেক ভালো এস্টাবলিশ জায়গায় কাজ পেয়েছে। বলতে কি ধরনের? আমাদের এখানে যেরকম আমাদের কমার্শিয়াল শুট গুলো হয়ে থাকে, আমাদের সাথে অনেক ব্র্যান্ড যুক্ত আছেন, বালাজি এন্টারপ্রাইজ যুক্ত আছেন, আমাদের সাথে অনেক সিরিয়াল কাস্টিং হয়, সিরিয়ালে অনেক বাচ্চারা কাজ করে, টিভিসিতে কাজ করে। এরকম ভাবে ছোট ছোট বড় বড় অনেক কাজ সময় লেগেই থাকে। অনেক শোই মানে বছরের অনেক সময় তোমার বিভিন্ন ফ্যাশন শো আসে। পরবর্তী সময়ে কি ফ্যাশন শো আসতে চলেছে? পরবর্তী সময় আমাদের সেই সেরা শারদিয়া সেরা মুখ, যেটা দিয়ে আমাদের কলকাতায় যেই শোটা দিয়ে আমরা শুরু করেছিলাম, শারদিয়া সেরা মুখ আমরা খুঁজে নিই। সেটা আমাদের কলকাতায় যখন দুর্গাপুজো হয়, সেই সেরা মুখকে আমরা প্রচার করি, বিভিন্ন জায়গায় ব্যানার পরে। সেই শারদিয়া সেরা মুখ আমাদের বিভিন্ন জায়গায় ব্যানারে দেখা যায়। এছাড়াও এবার যারা বাচ্চারা যে ভবিষ্যতে হচ্ছে, যারা মানে প্ল্যাটফর্ম পায় না, যারা আমাদের এখান থেকে একটা আমরা শেখানোর ব্যবস্থা করছি। ভবিষ্যতে তাদেরকে কাজ দিতে চাই, কোর্সেস নিয়ে আমরা মানে এটাকে নিয়ে বিস্তার করতে চাইছি। মানে কোর্স করার জন্য তোমার সাথে যোগাযোগ করতে পারে। যারা কোর্স করতে চাইছে, যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে লাইমলাইটে আসতে চাইছে, নাম নিতে চাইছে। আর আজকে আমার শো একদমই কমপ্লিট হতো না, আমি সর্বোপরি বলবো আমার টিম ছাড়া। আমার টিমে এখন রয়েছে সুজল ভাই, সুজল ভাই আমার টিম ম্যানেজমেন্টে ছিল, খুব ভালো ছেলেটা সাথ দিয়েছে। আমার ছেলে মানিয়া খুব সাপোর্টিং, খুব ভালোভাবে হেল্প করেছে আমাকে। আর একজনের নাম না নিলেই নয়, শরীর খারাপ কিছু দেখেনি, শুধু মানে আমাকে পেছনে পড়ে যে কিভাবে কাজটা বার করাতে হবে, সেটা হচ্ছে তৃষা।
খুব চুপচাপ রয়েছে, তিশা খুব ভালোভাবে রয়েছে, সুরভি রয়েছে, আর অনেকজনে আমার পেছনে, শাহিন্দি রয়েছে, তেসির ম্যাম রয়েছে, সবার মানে সোনালি, অনেকের না মানে আমি বরাবরই বলি টিম ছাড়া প্রীতি জৈন কোনোদিন কাজ করতে হয় না। এত ভালো টিম ছিল বলে আজকে এত ভালো শো আমাদের বলে। খুব ভালো লেগেছে তাদের পারফরমেন্স, সবারই একটা উত্তেজনা ছিল, অভিপ্রায়, আশা, আকাঙ্ক্ষা ছিল কিছু করবার। সেই যে উদ্দীপনা দেখে না আমি সত্যি খুব খুব অভিভূত হয়ে গেছি, এবং সবারই প্রয়াস এবং প্রীতি উদয়স্ত পরিশ্রম করে আজকের এই অপরূপ শোটাকে ও উপস্থাপনা করেছে। একা হাতে একটা মেয়ের জন্য, একটা মহিলার জন্য কতটা কষ্টকর সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে করতে, তাতে কুর্নিশ জানাই, এবং সমস্ত পার্টিসিপেন্টস এর আমি আগাম শুভেচ্ছা, একরাশ ভালোবাসা জানাচ্ছি আজকের এই সাফল্যমণ্ডিত করবার জন্য সবারই যোগ্য। Hi everyone, my name is Vihan Singh. सो आज स्टार रनवे बंगाल एक रनवे शो आया हुआ है। ये फैशन टीवी में हो रहा है। सो इसकी ऑर्गेनाइजर है प्रीति जैन एंटरटेनमेंट, प्रीति मैम। वो बहुत अच्छी है एंड बहुत अच्छा परफॉर्म हो रहा है अभी यहाँ पे। जितने भी मॉडल्स आए हैं यहाँ पे, मेल फीमेल किड्स, बहुत दारुण परफॉर्मेंस कर रहे हैं वो लोग एंड धूम मचा रहे हैं बच्चे। सो बहुत अच्छा लग रहा है मुझे यहाँ पे एज ए ग्रूमर परफॉर्म करके। मैं थैंक यू बोलना चाहूँगा हमारी संपा को एंड जितने भी मीडिया आए यहाँ पे, थैंक यू सो मच। और प्रीति जैन की अच्छा ग्रूम कर रहे हैं, मतलब ये बच्चा आगे जाके कितना फ्यूचर ब्राइट है, इसको क्या लग रहा है? अगर बच्चे के पेरेंट्स अगर एक्टिव है तो 100% मैं बोलूंगा कि बच्चे का फ्यूचर ब्राइट है। अच्छे ग्रूमर के हाथ में आना चाहिए बच्चे, अच्छे ऑर्गेनाइजर के हाथ लगना चाहिए बच्चे एंड बच्चे को एक पेरेंट्स का दरकार होता है जो कि उनको जैसे स्टडी में सपोर्ट करते हैं वैसे इस लाइन में भी सपोर्ट करे। सो 100% सारे बच्चे टैलेंटेड होते हैं, कोई भी बच्चे ऐसे नहीं है जो टैलेंटेड नहीं होते। सो हमारा बस यही कहना है कि बस सीखो और सीख के अच्छा जो काम है मानो। প্রীতি জৈন এই বাচ্চাদের নিয়ে একটা শো করেছে, সেখানে বাচ্চাদের নিজের ট্যালেন্টটা দেখাতে পারছে। এখন থেকে যদি বাচ্চারা ক্রিয়েটিভ হয়, ফিউচারে গিয়েই ওরা বড় বড় একটা মডেল হতে পারে। খুব ভালো লেগেছে, এনভায়রনমেন্টটা খুব ভালো, পরিবেশটা খুবই ভালো। প্রীতি জৈনকে থ্যাংক ইউ বলো कि हमारे एज ए गेस्ट। यस, मेरा नाम आमिर है एंड मैंने अपना डिज़ाइन लॉन्च किया फाइबरी बोर्ड पर। लाइक आज मेरे डिज़ाइंस लॉन्च होने वाले हैं यहाँ पे। आप लोग देखना कि कितना अच्छा मैंने बनाया, क्योंकि मैं अपने ड्रेस की तारीफ क्यों करूँ। सो ऑडियंस पे डिपेंड करता है कि उन्हें मेरा कलेक्शन कैसा पसंद आ रहा है। एंड थैंक्स टू प्रीति, उन्होंने मुझे ये प्लेटफॉर्म दिया अपने डिज़ाइंस को शोकेस करने के लिए। और प्रीति को ऑलरेडी मैं बहुत पहले से जानता हूँ, वो पहले बहुत अच्छी मॉडलिंग करते थे, अभी भी करते हैं, और साथ साथ उन्होंने अपना शो भी लॉन्च करना स्टार्ट किया है। तो मुझे बहुत अच्छा लग रहा है कि एनवायरनमेंट भी बहुत अच्छा है और बहुत ही अच्छे से उन्होंने पूरा शो को हैंडल किया है, मैनेजमेंट किया है। सो थैंक्स टू ब्रांड नेम इज फाइबरी, मेरा ब्रांड्स का नेम फाइबरी। I am Teshin Zahir. I am the jury of the show by Preeti Jain. I love the show. On behalf of Siddharth Shahan, so मैंने अवार्ड रिसीव किया उनके behalf पे and the show was really amazing. काफी ग्लैमर था यहाँ. Really enjoyed the show.